আমরা কিছু মাজার পূজারীদেরকে এনে আমরা কোরআনের কথা শুনতে চাই। নাম্বার 1, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। এই লোকটি সম্পূর্ণ একটা মুশরিক। সুফিয়ান খান আবেদি আল কাদেরি, সৈয়দ হাসান আজহারি নামে একটা চরম মুশরিক, বড় বেয়াদব। খ্যাতি যিনি অর্জন করেছে, জাইঙ্গা হুজুর যাকে বলে মানুষ এখন, জাইঙ্গা হুজুর চরম পর্যায়ের মুশরিক, নকশবন্দি বাংলাদেশের। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সবাই অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ারই কথা, মাওলানা ওমর ফারুক আল আজমি কি বলছে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন। সে বলতেছে কার কার ওয়াজ শোনা যাবে না, তারা নাকি বলে মুশরিক হয়ে গেছে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সকল আটোসাটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা তার মুখ থেকে শুনবো তাদের ওয়াজ কেন শোনা যাবে না, তারা কেন মুশরিক হয়ে গেছে। আজকে আমরা ওমর ফারুক আল আজমির মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব, আর আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাকে পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহ জাগে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ওমর ফারুক আল আজমির ভিডিও ফুটেজটি দেখাইতেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন নাই, তারা দ্রুত শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইসলামিক স্কলার নামে আমরা কিছু মাজার পূজারীদেরকে এনে আমরা কোরআনের কথা শুনতে চাই। আমরা মাজার পূজারীদেরকে এনে আমরা নিজেরা তওবা করতে চাই। আসলে দেখেন, যেই সমস্ত মাজার পূজারী যারা আলেম আছে, নিজেদেরকে আলেম বলে দাবি করে 24 ঘন্টা প্রতিনিয়ত যারা মাজার নিয়ে ব্যবসা করে, যেমন আপনার নাম্বার 1 মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। এই লোকটি সম্পূর্ণ একটা মুশরিক। সে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এমন এমন কথা বলেছে, তার কথার কারণে তার ঈমান চলে গেছে। লোকটা সম্পূর্ণ একটি মুশরিক মার্কা ব্যক্তি, কারণ সে বড় বড় ধরনের শিরক করেছে। 24 ঘন্টা প্রতিনিয়ত মাজারে পড়ে থাকে। তারপরে আপনার আছে আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরি, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র বলে পাবলিক তাদেরকে চিনে এবং জানে। এই লোকটা চরম বেয়াদব, এবং এই লোকটাও একজন মুশরিক মার্কা ব্যক্তি। তাদের ওয়াজ শুনে পাবলিক কি ফায়দা পাবে? তারপরে আপনার সৈয়দ হাসান আজহারি নামে একটা ছেলে আছে, একজন ব্যক্তি আছে। এই হাসান আজহারি এও চরম মুশরিক, বড় বেয়াদব। সেও আপনার মাজার পূজারী, সিন্নিখোর গ্রুপ। সেও হলো আপনার বেদাতি, চরম পর্যায়ের একজন ভণ্ড। সে নাকি আল আজহারের সাবেক ভিপি ছিল। এই সমস্ত মুশরিক মার্কা লোকদেরকে এনে আজহারি লেখে প্রমোট করে তাদেরকে দিয়ে প্রোগ্রাম জমিয়ে আপনারা কিছু শিখতে পারবেন না, বরঞ্চ তাদের সঙ্গে আপনারাও মুশরিক হয়ে যাবেন। তারপরে আপনার আছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সুপরিচিত, সুনাম খ্যাতি যিনি অর্জন করেছে, জাইঙ্গা হুজুর যাকে বলে মানুষ এখন, জাইঙ্গা হুজুর, জাইঙ্গা আলম। এই ব্যক্তিও চরম পর্যায়ের মুশরিক, বেদাত করে মাজার পূজারী। তার কোরআন কারীম সহি করে পড়তে পারে না। কিছু মিলাদ কিয়াম পড়ে, পাবলিকে শুনে খুব আনন্দিত হয়। সুন্নিরা বলে, ইস কত বড় হুজুর আমরা পেলাম। এরপরে আপনি যদি আরো সামনে যান, পেয়ে যাবেন নূরে বাংলা। এই লোকটা আরো বড় বেয়াদব, মাহবুবুল আলম নূরে বাংলা নাকি যেন তাকে বলা হয়। চরম পর্যায়ের বেয়াদব, কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে নাই, সম্পূর্ণ মাজারে পড়ে থাকে, মাজারের সাথে অ্যাক্টিভ। তারপরে আছে আপনার নকশবন্দি, বাংলাদেশের বহু আলেমের নামকে বিকৃত করে এই নকশবন্দি বহু আলেমকে বহু কথা বলেছে। সেও একটা চরম বেয়াদব। আজকে বেয়াদবি করে আলেমদের সঙ্গে আজকে
সুন্নিয়ত তাকে বহুত বড় র্যাঙ্কিং স্থান পর্যায়ে তাকে নিয়েছে। এরপরে আছে আবুল কালাম বয়ানি, আছে আলাউদ্দিন জিলাফি। আলাউদ্দিন জিলাফি যেই লোকটা, এই লোকটা একটি ভণ্ড। আলাউদ্দিন জিলাফি সম্পূর্ণ পরিমাণে একটি বেয়াদব এবং মুশরিক। তারপরে আছে আপনার শামীম রেজা। শামীম রেজা দেখবেন সেও ইতিপূর্বে যেই সমস্ত কথা বলেছে, মুশরিক মার্কা কথা বলার কারণে তার ঈমান এখন নাই, তাকে আমি মনে করি তওবা করতে হবে। তারপরে আপনার সৈয়দ মুকাররম বাড়ি, এই লোকটিকে মানুষ জানে না বিধায় অনেকে মনে করে ইসলামিক স্কলার, আপনার মোটিভেশনাল, এত সুন্দর করে কথা বলে, অথচ জানে না দুধের ভিতরে যে বিষ মাখা, বিষ মিশ্রিত করা। কারণ এই মুকাররম বাড়ি মোটিভেশনাল কথা বললে কি হবে, সেও হলো মুশরিক আর সেও হলো মাজার পূজারী। আজকে আল্লাহর দরবার বাদ দিয়ে মাজারে গিয়ে তারা চায়। তারপরে আছে জয়নাল আবেদিন কাদেরী, সেও আপনার মোটিভেশনাল কথা বলে। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ সাদেকপুরে এই লোকটা জিকিরের নামে নাচানাচি করে। আল্লাহ জিকিরের নামে তামসা নাচানাচি করতে আল্লাহ বারণ করেছেন। তারপরে আছে মিসবাহুর রহমান রফিকি, আছে অলিউল্লাহ আশিকি। মিসবাহুর রহমান রফিকি এই ছেলেটা চরম পর্যায়ের বেয়াদব, বাংলাদেশের কওমি আলেমদের নাম বিকৃত করে সে আজকে কথা বলে সুন্নিয়তে তার স্থানকে প্রমোট করার জন্য, এবং সুন্নিয়ত সেটা তাকে দিয়েছ। এই সমস্ত আলেমরা আজকে আল্লাহর দরবার বাদ দিয়ে মাজারে গিয়ে পড়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে যারা আজকে গায়রুল্লাহর পিছনে দৌড়ায়, আজকে যারা মাজারের পিছনে গিয়ে দৌড়ায়, মাজারের কাছে চায়, আল্লাহ আমার নবীকে ডেকে বলল, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ নবীর মাধ্যমে জানালেন, হে রাসূল আপনি সকলকে বলে দেন, তোমরা যে মাজারের পীরসাবদেরকে তোমরা বাবার দরবারে গিয়ে, মাজারের দরবারে গিয়ে যে তোমরা তাদেরকে বলো, বাবা আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আজকে আল্লাহর দরবারে আমাদের জন্য শাফাআত করেন। আমার বাবাজিগণ, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে আল্লাহ এটাই জানিয়ে দিল, রাসূল আপনি সকলকে বলে দিন। তারা কি মনে করেছে আমি আল্লাহ কি জমিনের সমস্ত কিছুর ব্যাপারে আমি আল্লাহ কি অবগত নয়? তারা এই জন্য কি উসিলা ধরে কি তারা চাইতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শিরক হলো দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার। শিরকে আকবার হলো বড় শিরক, শিরকে আসগর হলো ছোট শিরক। শিরকে আকবরের ভিতরে পড়ে যায় যারা মাজারের ভিতরে গিয়ে সেজদা করে গায়রুল্লাহর পিছনে মাজারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে জাইঙ্গা হুজুর, এই জাইঙ্গা হুজুর মাজারে গিয়ে বাবার দরবারে বিচার দেয়। এই জাইঙ্গা ভালো করে শুনে রাখ, কোন মাজার পূজারী তোমার বিচার করতে পারবে না, মাজারের কোনো বাবা তোমার বিচার করতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলো, খাজা উসমান হারুনি বলো, আর আব্দুল কাদের জিলানী বলো না কেন, যত বড় বড় আল্লাহ ওয়ালাদের নাম তোমরা নাও, এই সমস্ত আল্লাহ ওয়ালা পরের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্যতম যেই সাহাবী, এই সাহাবীর চলিত যেই ঘোড়া, এই ঘোড়ার পদপিষ্টের যেই ধুলা আছে, এই ধুলার সমপরিমাণ আব্দুল কাদের জিলানী হতে পারবে না। তাই বলে আমি ওলির বিরোধিতা করি না, কিন্তু সাহাবীদের দাম কত, সেই সাহাবীরাও কাউকে সুপারিশ করতে পারবে না।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে মাজার পূজারীরা মাজারে গিয়ে, বাবার দরবারে গিয়ে, খানকায় গিয়ে তারা বহুত কিছু চায়, অথচ এখানে সেখানে গিয়ে চেয়ে কোনো লাভ নাই। দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ওমর ফারুক আল আজমির মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনলেন। তাদের ওয়াজ কেন শোনা যাবে না, তারা মুশরিক হয়ে গেছে কেন, ওমর ফারুক আল আজমির সম্পূর্ণ কথাগুলো এখানে বলছে। তো এখান থেকে আপনাদের মতামতগুলো অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সকলে জানেন ওমর ফারুক আল আজমি একজন টিকটকার। সেই মাওলানা থেকে টিকটকার হয়ে গেছে, একমাত্র সে নায়ক হওয়ার জন্য সে এখন আবার ইসলামের পথে ফিরে আসতে চায়। তো আপনারা কারা কারা তাকে দাওয়াত দিতে চান, ওয়াসের মঞ্চে আবার দেখতে চান, আপনারা কমেন্টে জানাবেন। তো আপনারা কি তাকে আবার ওয়াসের মঞ্চে দেখতে চান কি না, না তাকে নায়কের মতন দেখতে চান, অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।